আমরা যদি দেখার চেষ্টা করি এই প্রশ্নটা যে খরো পানি সাবানের সাথে ফেনা তৈরি করে না কেন। আমরা জানি পানি, খরো পানি কাকে বলা হয়? আমরা জানি যেই পানিতে যে ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, এগুলা লবণগুলো সালফেট, বাইসালফেট, বাইকার্বনেট বা কার্বনেট এগুলো দ্রবীভূত অবস্থায় থাকে, তখন সেই পানিতে সাবানের ফেনা উৎপন্ন হয় না। ওই পানিকেই বলা হয় খরো পানি। এখন কেন ফেনা তৈরি করে না? তুমি বাংলা লেখলে কিন্তু এখানে নাম্বার পাওয়ার সম্ভাবনা কম। এখানে তুমি একটা বিক্রিয়া দাও তাহলে নাম্বার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা কিন্তু জানি যে সাবানের সংকেত হলো C70H35COO। এখানে আসলে কার্বন নাম্বার 12 থেকে 15 মধ্যে হইলেই হইলো, সমস্যা নেই। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে বলা হয় সাবান। এখন এইখানে এর সাথে যদি আমার ওই যে খরো পানিতে যে ম্যাগনেসিয়াম 2+ বা এই আয়নগুলো দ্রবীভূত অবস্থায় থাকে, এগুলো যদি থাকে তাহলে কি হয় একটু খেয়াল করো। এখানে কি হয়, এই ম্যাগনেসিয়াম এই সোডিয়ামকে প্রতিস্থাপন করে ফেলে। তাহলে ঘটনা কি ঘটে, C17H35COO এর সাথে ম্যাগনেসিয়াম বসে, ম্যাগনেসিয়ামের 2 এখানে চলে যায় এবং এইটা কিন্তু তখন হয় একটা অদ্রবণীয়, মানে সাবানের যেই দুইটা প্রান্ত থাকে, একটা হাইড্রোফিলিক একটা হাইড্রোফোবিক, দেখা যায় একটা প্রান্ত থেকে ম্যাগনেসিয়াম নিয়ে অদ্রবণীয় হয়ে যায়। তো অদ্রবণীয় যখন হয়, যখন সাবানের কার্যকারিতায় নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই সাবান তখন ফেনা তৈরি করতে পারে না। আশা করি সবাই বুঝতে পারছো। এই বিক্রিয়াটা দিলে তুমি ফুল নাম্বার পাবা।